আজকে অনেকদিন পরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দেখে বিকেলে বেরোতে চাই, তখন ঠিক আকাশ মরা কান্না শুরু করে দিয়েছে। যা ব্যান করে আমি রিলস বানানোর জন্য ঘরে চলে আসি। তখনই আমার মনে পড়লো আমি গোটা শাড়ি তো পরবো না, তাই একটা শাড়ির টুকরো নিয়ে আমি কুর্তির উপরে শাড়ি পরা শুরু করে দিলাম। এটা একটা কাপড়ের টুকরো ছিল, তো এটাই আমি ভালো করে টেপটিপিন মাইরা একদম ভালো করে শাড়ির মতো করে পরে রিলস বানানোর সময় কখনোই গোটা শাড়ি পরে না, এইভাবে শাড়িটা পরে নিই। আর শাড়ি পরার সময় আমার 7 ফুট ক্যাকড়া ক্যাকড়া চুলটা নিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল। তোমরা হয়তো বৃষ্টির শব্দ পাচ্ছ, তো হ্যাঁ বৃষ্টি হচ্ছিল সেই সময়। তো আমি পেছনের চুলগুলো কিন্তু একদমই আঁচড়াইনি, সামনের চুলটুকু আঁচড়িয়েছি যতটুকু দেখা যায়। আমার চুল আঁচড়ানো শেষ হলো, কানের পরা শেষ হলো, এবার বাকি আমার মেকআপটা। তো মেকআপ বলতে এখন আমি বেশি কিছু লাগাবো না, মুখে শুধু লিপস্টিক একটু লাগাবো আর বাকিটা আমার ফিল্টারের কাজ। তো রেডি শেডি হওয়ার পরে দেখি আমার গলাটা খুবই ফাঁকা লাগছিল, তাই আমার দিদির একটা মালা আমি পরে নিয়েছিলাম। তো মালাটা গলায় ঝুলানোর পরেও খুব একটা ভালো লাগছিল না, লাগুক আর না লাগুক আমি তো রিলস। তারপরেও আমি একটা মিসিং জিনিস দেখছিলাম, আমার কপালে একটা টিপ। তো টিপটা আমি দিতে চেয়েছিলাম নেল পলিশের, কিন্তু আমার নেল পলিশ তোমরা যারা শুধু রিলস স্ক্রল করো বা শর্ট স্ক্রল করো, তো তাদের বলছি একটু সেজে সুজে দেখো নিজেদের কেমন লাগে, অনেক সুন্দর লাগবে। তো নমস্তে সবকো। তো এরপরে আমি নমস্কারটা অনেকবার প্র্যাকটিস করছিলাম যে কিভাবে করলে বেশি ভালো লাগবে। তো এরপরে আমি কাপড়টারে খুইলে কাপড়টারে দিয়ে ওয়েস্টার্ন ড্রেস বানাচ্ছিলাম। আমার কেন জানি ওয়েস্টার্ন ওয়ারগুলোকে দেখলে মনে হয় যেন তেন প্রকারে পড়লেই হয়তো হয়ে যায়। শুধু যে তোমার